শুনছো? হ্যাঁ শুনছো? কি করো? কি ধোয়া ধোয়া তো কাছে এসে একটু বসো। ঠিক আছে একটু দিবা না? তোমার এই ডনের জাল আমার পছন্দ হয় না কিন্তু। কিসের জাল? তুমি মনে বানাচ্ছো তুমি একবার মূল্যবান জিনিস খাইয়েছো, মরিচ দিছো কেন? মরিচ তো সব কামড়াই গিলছো, তাই না? তোমার সময় হইলো। হ্যাঁ আমার সময় এলো। আল্লাহতে জ্বালায় বাঁচানো মনে বানাচ্ছে কি জানি মূল্যবান কাছে দেখলি মেজাজটা গরম বানাচ্ছে। আর তোমারটা দিয়ে আমার ইয়া যাচ্ছে। তোমার কোথাতে আসে ইয়ে অবস্থা দেখো তো মনে বানাচ্ছে জানি কি জানি মূল্যবান জিনিস খাইছে। আর তুমি বুঝবা না, তুমি চুপ থাকো। তোমার বোঝার কোনো বয়স নাই। মরার জাল খাওয়া বলে জীবনে খাও নাই আবাইতের মতন জাল খাও। সব দিকে কাঁচামরিচ বলে গিলে গিলে খাইছো, কামড়াই কামড়াই খাইছো। তাই তখন চিন্তা নাই তোমার? পয়সাটা 70 টাকা। আল্লাহ দেবা তাই 70 টাকা পোয়া, তাহলে আমি মরিচ দেবো কেন? আর জালে বা আমি ওইরকম করবো কেন? আরে কি নাই তো খাওয়ার জন্য। কি নাই তো খাওয়ার জন্য। তোর জন্য কি? এবার মনে হয় লাগছে যে উনি একবারে মেয়ে মানুষ হইছে, ওনার মনে হয় পেট হইছে, যে ওনার খালি খানে খানে টক খাওয়া লাগে। তুমি কি ফ্রিজে এনে পচাবা? আমি খাই না শেষ করব। আমি ওই যে ছেলেরে দিছি দেখো না লবণ দিয়ে মাখাইয়া, তো লবণ দিয়ে মাখাই খালি কি সমস্যা? মরিচ দেওয়া লাগে সব সময়? দেখো না কি একটা ডগ সাজছে। ডগ সাজছে। আরে এইভাবে একটু ঘুরো, মানুষের ডগ সাজানো দেখাও এই শিরে। এটা মনে আমি ইচ্ছা করে ডগ সাজছি, আমারে পুরাইয়া তারপরে হারে ডং করবা নাছো নাকি? সরো। আল্লাহ দে চলে পাছে না। উফো কি বললাম আমি ডং সাজছি, আমি এটা ইচ্ছা করে দিছি না তুমি দিছো? এটা আমি দিছি যখন আমার পুষাই বললাম না আমার লাগবে না, দিলা কেন তুমি? দেখ তোমার ভালোর জন্যই। কিসের ভালো? ভালো কিসের? রান্না করা বাড়াই না তারপর পুরাইছো এখন আবার ভালো সাজো নাকি? রান্না করা আনে না। তুমি তো গেছি রান্না করতে, আমি তো আমার বলে তাই করতে পারতাম। তোমাকে আমি বলছি বলার জন্য, তুমি করলে পারে আসারটা কাজ আমার জন্য রাইখে আসো। পুত্তর তো না। না তোমার পুত্র নাই যে পুইরে এই যে এখানে দাগ হয়ে রইছে, ভালো মানুষ সাইজ এটা আমারটা আমি বুঝতাম। বলো রে রে। ভালো হয়েছে দিয়ে দিছি একবার। তোমার হয়েছে কি রে? আমার এগুলো যদি সাদা সাদা হয়ে থাকে তাহলে তোমার কপালে আছে। কোথায় আমার পুষছে সেই এসে কষ্ট পাবে, ওনার কোনো কষ্ট বলতে কিছু নেই, উনি মনে হয় আমার সাথে শয়তানি করবা না। তোমার যদি ওই তো জ্বালাপড়া করতো তাহলে তোমার বুঝতা কিরকম লাগবে। সইছে ছাড়ো, ছাড়ো তো ছাড়ো। ভালোবাসা বলতে তোমার ভিতরে কিচ্ছু নাই, দয়া মায়া বলতে তোমার ভিতরে কিচ্ছু নাই আমার জন্য। এটা কি লাগাইছো? সোন লাগাইছো? পান খাচ্ছো? এটা লাগাইছো তুমি লাগাইছো না? লোকটা যে বানাচ্ছে যত যত দিন যাওয়া আছে তত সমস্যা বানাচ্ছে। আমার পুইরে গেছে মজা বানাচ্ছে, মজা বানাচ্ছে। আমার যদি এই মুখে দাগ থাকে না, তোমার কপালে দুঃখ আছে। সংসারী সাইডে আমি জানানি চলে দিলাম। তুমি না খাইছিলাম বাদ দেওয়া বুঝছো? সমস্যা আমি চইলে ঘুরে যাবা না স্যার, উনি আমার সাথে শয়তানি করবা না। এই বলছি তুমি বল মাছ টানবা না, বলছে তোমার বল মাছ আনলি ফুটে, বলছে তোমার বল মাছ আরো বল মাছ খাওয়াই দিব একবার, খাওয়াই দিব একবার। এই মাছ দেওয়ার সাথে সাথে ঢাকি, তারপরে ঢাকার আগেই মাছ দেওয়ার আগেই ফুটে আসে। তুমি ঢাকো না, এটা সিয়ারা দেওয়ার জন্য খুলে রাখছিলাম। সত্যি করে বলো, ডাকলে তোমার এত করতে পারে না। বলছি না ঢাকার আগেই ফুটে গেছে। ঢাকার আগে খুলে যায়, ঢাকার আগে ঠস করে ফুটে গেছে। আচ্ছা আজকে থেকে বল মাছ খাওয়াবো ঠিক, আরাম না বল মাছ আলু দেখা লাগবে না তোমার ওই মাছ আনলে। বল মাছ যত যন্ত্রণা করে খায়, খাইতে ইচ্ছে করে বল মাছ, খাইতে ইচ্ছে করে বল মাছ, খাইতে বল মাছ 850 টাকা কেজি। 850 কেন? ওই যদি 8,500 টাকাও নেয় তারপরে আমি আনতাম বল মাছ, যেইতে স্বাদ লাগে না বল মাছের। আজকে থেকে আনা বন্ধ, ঠিক আছে? ওই যে ফ্রিজে যা রয়েছে ওটা আমি রান্না করতে পারবো না, তুমি রান্না করবা। ওই খালি মনে করবো, ঠিক আছে? আর যদি খাও তাহলে পরে মাছ ভাজা ছাড়া খাবা, কাঁচা মাছ খাবা, কাঁচা মাছ ভুনা করে দাও। তরকারির মধ্যে খালি কাঁচা মাছ
পেঁয়াজ দিয়ে তাহলে আমরা ভাজি খাওয়া দাও তোর ওই মাছটা দিয়ে দাও পেঁয়াজের সাথে তাহলে তুমি তো ওই দিন পিছে এসে খাওয়া পারো কাঁচা কাঁচা মাছ খাওয়া পারো আমি তো বাড়ি মাছ ভাজা না তুমি আর কি করতে পারি তুমি এটা ভাজিও করবা না এটা খাওয়াও না কাঁচা তা কি খাওয়া তাই কি তাকাই তোমার মায়া লাগে না তাহলে বিলিন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নিও দিয়ে একবার ডালি দিও মাছের কোনটা খাবো মাছের কোনটা খাবো আমার এই ওইসে তোমার দেখে একটু মায়া লাগে না যদি পরের মানুষের হইতো তাহলে কি মায়া লাগতো না আজকে পরের বোর কি অবস্থা হয়েছে এখানে কিছু খোঁজ করছে কোথায় কিছু এত রাখা করছে খোঁজ করছে সত্যি করে বলো তো ভুলে গেছি না সত্যি করে বলো সব হয়তো না বলতে পারি আসলে কি বল যদি পরে তাহলে নিকট কারণ দান আর যদি না করে তাহলে আল্লাহকে আলহামদুলিল্লাহ কথা শুনলে কাটা কাছে আলহামদুলিল্লাহ তুমি চোখে দেখতেছো না এখানে চোখে দেখতেছো না দেখা যাচ্ছে না খোঁজ করছে আর এটা আসলে হ্যাঁ মুখে ঠোস করে হইলে কিরকম হবে ঠোস করলে মানুষের দেখা এই যে একটা ফুসকুরি করছে যে তেল সেটা লাগছে যে ফুসকুরি করছে এরকম একটা ঠোস করে থাকলে মুখে কিরকম লাগবে দেখছো কিরকম লাগবে এরিয়া করছে দেখো তাতে বসছে আগে থেকে বলে পুরা দাঁড়াটা দিতে পারতো না ফুসকা করতো পুরা যারা জানো তাই কি আমি জানি না কোনটা তা পুরা যারা জানো তো আমাদের পুরে গেল তুমি জানা দাও না কেন ওই এত সময় তো মনে রে তোমার একটা তাল বানা নিয়ে তুই ব্যস্ত তার মানে তুমি তো বসে বসে মাখা খাইলা এতক্ষণ আরে খাবো না কি করবো আমি তো ও অবস্থা দেখছো মনে হাই রে ভগবান আমাদের সর্বনাশ করে দিয়ে সাবধানে তোমার কাছ থেকে পাইতে চাইছি আর তুমি এভাবে খুশা বানাচ্ছো তাকে কয়টা মরিচ দিছিলা দুইটা ওই একটা আমরাতে দুইটা মরিচ যত ছোট মাথা কি খারাপ নাকি এইবারে এই মরিচের পোয়া 70-80 টাকা দিয়ে বলে মা খায় কেউ দুইটা মরিচ খায় আমি তো মরিচই খাইনি এখন তরকারিতে মরিচ দেয় গুনা দুইটা আর উনি বলে ইয়ে করে আজকে কাঁচা মরিচ আছে মাত্র বাংলাদেশে 80 টাকা দাম বেশি না 80 টাকা এক পোয়া 80 টাকা দাম তে কয়দিন যায় 3-4 দিন যায় তারপরে ওই সব না এর মাখা খাই বলে দুইটা এক পোয়ার দাম 80 টাকা বুঝছেন নি মগু অবস্থা এরকম নতুন সরকার এটা সব দাম কমে গেছে মরিচ 80 টাকা পোয়া আরো কত কিছু যে দেখতে হবে ভগবানই জানে ভগবান কি আছে ভালো থাকলে তো ভালো কথা 340 টাকা মাছ ভাজা হাই রে মাছ খাওয়া রে হাই রে মাছ খাওয়া আরাম জীবনটা আমার কিতে বানাই ফেলাইলো এই মাছের জন্য আমার ই কইরা তারপরে হ্যাঁ আরাম বানাবো তারপরে নিচে ডালবো যদি জাল লাগে তাহলে লুঙ্গি দিলাম লুঙ্গিতে কেন লুঙ্গির নিচে তারপরে মরিচ এত টাকা দাম দিয়ে কিনছি জাল তো পাইতে আসলে আমার এই কোনো সমস্যা আছে তো আমার যে একটু খারাপ লাগছে বুকটা করে যদি ছেড়ে আগে হতাম বুকটা ছিঁড়ে যদি দেখাতে পারতাম তুমি বুকে বড় জ্বালা ওরে আমার বুকে জ্বালা লাগছে